ইরানের ইউরেনিয়াম মজুতকরণের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি। এদিকে ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র। জানাবো ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমেনি কর্মকর্তা। আরও জানাবো যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের শর্ত, যা বললেন ট্রাম্পের দূত। জানাবো ভারতে বন্যা ও ভূমিধসে নিহত ৩০। সর্বশেষ জানাবো ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবন ঘেরাও। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের ইউরেনিয়াম মজুতকরণের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি। ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত আরও অস্ত্র গ্রেডের স্তরের কাছাকাছি নিয়ে গেছে। ১৭ মে পর্যন্ত ইরান ৬০% মাত্রায় সমৃদ্ধ ৪০৮.৬ কেজি ইউরেনিয়াম মজুত করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এক প্রতিবেদনে এ দাবি করেছে। খবর এপির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে তেহরানের বেশ কয়েক দফা পারমাণবিক আলোচনা হয়েছে। সামনে আরও আলোচনার জন্য যখন দুই দেশ প্রস্তুতি নিচ্ছে, তখন এই প্রতিবেদন সামনে এলো। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থাটি জানিয়েছে, ১৭ মে পর্যন্ত ইরান ৬০% মাত্রায় সমৃদ্ধ ৪০৮.৬ কেজি ইউরেনিয়াম মজুত করেছে। পরমাণু অস্ত্র নেই এমন যে কোনো দেশের ক্ষেত্রে উচ্চমাত্রায় সমৃদ্ধ এই পরিমাণ ইউরেনিয়াম মজুত নজিরবিহীন ঘটনা। ফেব্রুয়ারির সর্বশেষ প্রতিবেদন থেকে এই মজুদের পরিমাণ প্রায় ৫০% বেড়ে ১৩৩.৮ কেজিতে পৌঁছেছে। আইএইএ এর নতুন এই প্রতিবেদনের বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে এপি জানিয়েছে। চলতি মাসের শুরুতে তেহরানে এক বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান গুরুত্বপূর্ণ খাতগুলোতে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ইরানের অধিকারের ওপর জোর দিয়েছিলেন। তিনি পুনরায় ব্যক্ত করেছিলেন, দেশটি পারমাণবিক অস্ত্র চায় না, বিশ্বাস করে না। ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে ইরানের কাছে পারমাণবিক চুক্তির একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান ও ওয়াশিংটন শনিবার ৩১ মে বিষয়টি নিশ্চিত করেছে। দুদেশের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মধ্যস্থতা করছে ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার বলেন, তেহরান সফরকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি যুক্তরাষ্ট্রের চুক্তির কিছু বিষয় তার কাছে উপস্থাপন করেছেন। এ খবরটি আসার আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলেছে যে ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বাড়িয়েছে। এটি পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট শনিবার বলেন, চুক্তিটি গ্রহণ করে নেয়াই ইরানের জন্য সর্বোত্তম হবে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এটা পরিষ্কার করেছেন যে ইরান কখনোই পরমাণু বোমার অধিকারী হতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নীতি, জাতীয় স্বার্থ ও ইরানের জনগণের অধিকারের সঙ্গে সঙ্গতি রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের যথাযথ জবাব দেওয়া হবে। চুক্তিটির বিস্তারিত এখনও পরিষ্কার করা হয়নি, তবে এই প্রস্তাবটি এসেছে আইএইএ এর রিপোর্টের পর। ওই রিপোর্টে বলা হয়, ইরানের হাতে ৬০% মাত্রার ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত আছে। এটি পরমাণু অস্ত্রের জন্য দরকারি ৯০% মাত্রার কাছেই। প্রতিবেদন অনুযায়ী গেল ৩ মাসে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ৫০% পর্যন্ত বাড়িয়েছে তেহরান। ফেব্রুয়ারির তুলনায় এখন ইরানের কাছে এই ধরনের ইউরেনিয়ামের পরিমাণ প্রায় ৪০৮ কেজি। এ মজুতকে নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএইএ। ইসরায়েলকে থামানোর উপায় জানালেন ইয়েমেনি কর্মকর্তা। ইয়েমেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে একমাত্র কার্যকর উপায় হল বল প্রয়োগ। কারণ যুদ্ধবাজ ইসরায়েল কেবল শক্তির ভাষাই বোঝে। শনিবার ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমের এক বিবৃতিতে এসব কথা বলেন। খবর মেহের নিউজের। ইয়েমেনি কর্মকর্তার ভাষায়, গাজা উপত্যকায় লাগাতার হামলা কেবল সামরিক চাপ প্রয়োগের মাধ্যমেই বন্ধ করা সম্ভব। কারণ জায়নিস্ট শাসন কেবল বল প্রয়োগের জবাবটাই বুঝতে সক্ষম। নাসরুদ্দিন আমের বলেন, সংঘাতের পরিসর বাড়াতে ও দখলদার শাসনের অভ্যন্তরীণ ফ্রন্টে চাপ বাড়াতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল্লাহর রহমতে তাদের সর্বশক্তি প্রয়োগ করবে। আর কেবল এভাবেই আমরা গাজার নিপীড়িত জনগণের দুঃখ কষ্টের অবসান ঘটাতে পারি। এর আগে গত বৃহস্পতিবার রাতে ইয়েমেনি সেনাবাহিনী ঘোষণা করে যে তারা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর। আল মাসিরা টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতি অনুযায়ী, গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত আমাদের অভিযান চলবে। যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের শর্ত, যা বললেন ট্রাম্পের দূত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছে হামাস, তবে বেঁধে দিয়েছে একটি মাত্র শর্ত। সেটি হলো একটি স্থায়ী যুদ্ধবিরতি, যা এতদিন ইসরায়েলের জন্য রেড লাইন ছিল। তবে ওয়াশিংটনের প্রধান আলোচক স্টিভ উইটকফ এই জবাবকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের মূল্যায়নের সুরে সুর মিলিয়ে বলেন, হামাস এখন অগ্রহণযোগ্য অবস্থানে এবং তাদের অস্বীকৃতির নীতিতেই অনড় রয়েছে। শুক্রবার ইসরায়েলি হুঁশিয়ারি দিয়ে বলেছিল, হামাসকে হয় প্রস্তাব মেনে নিয়ে জিম্মিদের মুক্তি দিতে হবে, নয়তো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। শনিবার এক বিবৃতিতে হামাস জানায় তারা মধ্যস্থকারী পক্ষগুলোর কাছে তাদের জবাব জমা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, এই চুক্তির অংশ হিসেবে প্রতিরোধের হাতে থাকা দখলদার বাহিনীর 10 জীবিত বন্দীকে মুক্তি দেওয়া হবে এবং 18টি মরদেহ ফেরত দেওয়া হবে, যার বিনিময়ে নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর একটি সূত্র জানায়, হামাস উইটকফকে একটি ইতিবাচক জবাব দিয়েছে, তবে এটি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তার উপর জোর দিয়েছে। ভারতে বন্যা ও ভূমিধসের নিহত 30। ভারতের উত্তর পূর্বাঞ্চলে গত 2 দিনের টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে বলে রোববার জানিয়েছে কর্মকর্তারা। ভারতের গুয়াহাটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, আসামে 8 জন এবং অরুণাচল প্রদেশে 9 জন মারা গেছেন। মারা যাওয়াদের অনেকেই ভূমিধসের কারণে মারা গেছেন বলে জানা গেছে। রাজ্য সরকার জানিয়েছে, পার্শ্ববর্তী রাজ্য মিজোরামে ভূমিধসে আরও 5 জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মেঘালয়ে 6 জন এবং নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে। গত 3 দিন ধরে অবিরাম বৃষ্টিপাতের পর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর পানি ফুলে ফেঁপে উঠেছে। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবন ঘেরাও। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববারও নগর ভবন চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। নগর ভবনের মূল ফটক সহ সব ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় বন্ধ হয়ে গেছে সব ধরনের নাগরিক সেবা। নেতাকর্মীরা রোববার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনে জড়ো হতে থাকেন। পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন। এতে নগর ভবন অবরুদ্ধ হয়ে পড়ে। ইশরাক, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানব না, মানব না। ইশরাক ভাই, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে সহ নানান রকমের স্লোগান দেন তারা। প্রধান ফটকে তালা থাকায় নগর ভবনের ভেতরে ঢুকতে পারছেন না সেবা প্রত্যাশীরা। ইশরাকের সমর্থকরা বলছেন, গত 2 দিন সরকারি বন্ধ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান থাকায় আমাদের আন্দোলন বন্ধ ছিল। তবে আন্দোলন চলমান, যতদিন আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাবো, ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাব। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত 14 মে থেকে নগর ভবনে টানা অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করে যাচ্ছেন সমর্থকরা। একই দাবিতে গত সপ্তাহে 2 দিন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। গত 27 মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালত। 27 এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু সেই গেজেট বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার আপিল বিভাগ ইশরাক হোসেনের শপথ না পড়ানো নিয়ে করা আপিল খারিজ করে দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।